হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে খুব তোমরা অনেকেই কমেন্টে বলেছো যে তোমাদের এই যে গ্রামার সেকশনটা যে আছে না, তোমাদের 30 মার্কস থাকে ওখানে, দেখতেই পাচ্ছ মিসলেনিয়াস মেইনসের প্রিভিয়াস ইয়ারের 2021-এর এখানে আমি সলিউশনটা করব। তো যাই হোক, আগে বলে দিই যে এই যে মেইনসে তোমাদের গ্রামার সেকশন থাকে, তার মধ্যে এই যে তোমাকে প্রথমে সেন্টেন্স কারেকশনগুলো করতে দেবে, ঠিক আছে? এই যে দেখো, প্রপার ফর্ম অফ ভার্বসগুলো তোমায় বসাতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে। তারপরে ইডিওমেটিক এক্সপ্রেশনস থাকবে, ঠিক আছে? যেমন এখানে দেখো, এই যে কারেক্ট এনি 5 অফ দ্য ফলোইং সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলোকে কারেক্ট করতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ভালো করে তোমাদের জানতে হবে। তার সাথে এছাড়া আরেকটা থাকবে কি, ইডিওমেটিক এক্সপ্রেশনস, যেটা নাকি তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? ওটা দিয়ে সেন্টেন্স মেকিং করতে হবে। তো যাই হোক, চলো আজকে প্রিভিয়াস ইয়ার মেইনসের আমরা সলিউশনটা করব 2021 সালে। 4 নম্বরে যেটা ছিল যে 10 নম্বর তোমরা কিভাবে এখান থেকে খুব অনায়াসেই পেতে পারো সেটা একবার দেখে নাও, ঠিক আছে? জাস্ট একদম বেসিক এগুলো পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে। আর এখান থেকেই কিন্তু ছাক্কা নম্বরটা তোমরা পাবে, ঠিক আছে? তো এই জিনিসটা অবশ্যই মাথায় রেখো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা ভিডিওস যা প্রথমবারের জন্য দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এরকম ভিডিওস, এরকম কিন্তু পুরো আমরা সলিউশন করব, ঠিক আছে? যতগুলো কোশ্চেন পেপার পাবো, যদি তোমরা কেউ, তোমাদের মধ্যে কেউ যদি অনেক যতগুলো আমাকে কোশ্চেন পেপার দিতে পারবে আমাকে দিও, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করে। তো আমি তোমাদেরকে এরকম করে সলিউশন প্রোভাইড করব, ঠিক আছে? তো যদি তোমরা দিতে পারো তো হোয়াটসঅ্যাপ করো অবশ্যই, কিন্তু তাহলে পরে সুবিধা হবে, ঠিক আছে? তো যাই হোক, চলো আজকেরটা শুরু করি। এবং ভিডিওটা ভালো লাগলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? তো চলো আজকে আমরা এটার সলিউশন করব উইথ প্রপার এক্সপ্লানেশন, ঠিক আছে? কেন হচ্ছে, কিভাবে হলো, কেন এর কি কারণে এটা হচ্ছে, এই ভার্বের ফর্মসগুলো হচ্ছে, ঠিক আছে? সেটা আমি তোমাদেরকে বলে দেবো। আজকে 4 নম্বরটা করবো আর 5 নম্বরটা করবো, কারণ ইডিয়ামেটিক যেটা আরেকটা ছিল সেটা করতে গেলে আরেকটা আমাকে আলাদা ভিডিওতে তোমাদেরকে ওটা বোঝাতে হবে, ঠিক আছে? কারণ ওইটা বড় হবে। কারণ প্রথমে ইডিয়ামগুলোর বাংলা মানে বোঝাতে হবে, তারপরে তোমাকে সেন্টেন্স কনস্ট্রাকশন করে দেখাতে হবে। তো সেগুলো কিন্তু আমরা আরেকটা ভিডিওতে করব, ঠিক আছে? তো চলো শুরু করছি। দেখো, মন দিয়ে ভালো করে দেখবে, জিনিসটা বুঝবে, ঠিক আছে? আচ্ছা, দেখো ফার্স্টে কি বলেছে, এখানে একটা কারেক্ট অল্টারনেটিভ, এখানে ভার্বগুলো রয়েছে, কারেক্ট অল্টারনেটিভ তোমাকে বসাতে হবে। তো এবার দেখো আমি বলে দিচ্ছি, এখানে কি বলেছে, একদম বেসিক এগুলো ফর্ম, ঠিক আছে? একদম বেসিক ফর্ম তোমাকে জানতে হবে, তাহলে কিন্তু এখান থেকে ফুল মার্কস তুমি 30-তে 30 পেয়ে যাবে। আর ইডিয়ামের ক্ষেত্রে তো খুব ইজি, 250 থেকে 300টা ইডিয়ামস আছে, ওগুলো ভালো করে পড়ো। এসপি বক্সির বই পড়তে পারো, অথবা তোমার যে কোনো, ঠিক আছে, প্যারামাউন্ট পাবলিকেশন, কেডি পাবলিকেশনের কোনো বই থেকে কিন্তু ইডিয়ামসগুলো পড়তে পারো। হ্যাঁ, ওর সাথে কিন্তু লেখা প্র্যাকটিস করতে হবে, যে ওই ইডিয়ামগুলো ধরে তুমি সেন্টেন্সটা কিভাবে কনস্ট্রাকশন করতে পারছো। তো চলো, ওটা আমি পরের ক্লাসে করে দেবো। আজকে দুটো করবো, 4 নম্বর আর 5 নম্বরটা, ঠিক আছে? মানে 20 মার্কস সলভ করবো উইথ এক্সপ্লানেশন। দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, গার্ল পাওয়ার ইজ আ 90s ওয়ে অফ ড্যাশ ইট। তো এখানে দেখতে পাচ্ছ ওয়ে অফ, হ্যাঁ, ড্যাশ ইট, এখানে ড্যাশের মধ্যে সে হবে, সেইড হবে না সেইং হবে, কি করে বুঝবো? এইবার তোমাকে আগে বোঝার আগে তোমাকে কি করতে হবে, প্রপার এই যে দেখতে পাচ্ছ ড্যাশটা, তার আগের শব্দটা দেখো ভালো করে, ওয়ে অফ। ওয়ে অফ এর পরে, ওয়ে অফটা কি, ওয়ে অফ একটা ফ্রেজ, তাই তো? তো এই ওয়ে অফ ফ্রেজের পরে তোমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সব সময় কি হয়, এরপরে একটা জিরান্ড হয়। জিরান্ড মানে, জিরান্ড হচ্ছে এখানে ভার্বাল নাউন যাকে বলে, সেটার কনস্ট্রাকশনে কিন্তু আমরা কি করি, ভার্ব প্লাস আইএনজি করি, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এখানে দেখো ভার্ব প্লাস আইএনজি, সেইং। তো কারেক্ট অ্যান্সার কি হবে, সেইং হবে। বোঝা গেল? তো ওয়ে অফ সেইং, ক্লিয়ার এটুকু? বোঝা গেছে? কিছুই না, কিন্তু দেখো একদম সামান্য, তুমি যদি জিরান্ডের আইডিয়া থাকে, জিরান্ড পার্টিসিপল, তো এগুলো তুমি ইজিলি পেরে যাবে, ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখো, ইংলিশ ক্যান বেস্ট দ্য নিডস অফ ইন্ডিয়া অ্যাজ ওয়ান অফ ইটস ভাষাস। তো এখানে ইংলিশ ক্যান বেস্ট, বারবার মনে রাখবে, এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সেকশনটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে? দেখো এখানে ক্যানটা কি, মডাল ভার্ব, আগে সাবজেক্ট দেখো, সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার ইংলিশ, ঠিক আছে? আর এখানে দেখো ক্যান আছে, তাই তো? ক্যানটা কি, মডাল ভার্ব, রাইট? তো মডাল ভার্বের পরে দেখো কি বলেছে, ক্যান বেস্ট ড্যাশ, এবার আমাকে ভার্ব বসাতে হবে, মেইন ভার্ব, ঠিক আছে? এবার মেইন ভার্বে দেখো কি কি দেওয়া আছে, সার্ভিং আছে, সার্ভ আছে, আর সার্ভড আছে। এইবার একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যে ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, এগুলো মডাল ভার্ব, ঠিক আছে? মডাল ভার্বের পরে কি হয়, মনে রাখবে, মডাল প্লাস অলওয়েজ V1 ফর্ম বসে, ঠিক আছে? V1 ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা কিন্তু ওখানে বসে।
বোঝা গেছে কি বললাম? তো ভার্বের প্রেজেন্ট ফর্মটা তোমায় এখানে ইউজ করতে হবে। তো ইংলিশ ক্যান বেস্ট, দেখো সার্ভিং প্রথমেই হবে না, তাই তো? সার্ভ V1 ফর্ম, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। পরেরটা দেখো নাম্বার সি, দ্য ন্যারেটিভ অফেন, আগে প্রথমে সাবজেক্ট দেখবে, কারণ এগুলো কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যেই পড়ছে। তো দেখো এখানে প্রথমে সাবজেক্ট দ্য ন্যারেটিভ অফেন ড্যাশ দ্য ফর্ম অফ উইটনেস। তো এখানে ভার্ব দেখো, সেম ভার্ব যেহেতু তোমাকে বার করতে বলেছে, কারেক্ট ভার্বটা বোঝাতে হবে। এবার ভার্বটা কাকে আগে, কোন বেসিসে ভার্ব বসে, আমাদের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, তাই তো? সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব সিঙ্গুলার নাম্বার হবে, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় ভার্বটাও কিন্তু প্লুরাল নাম্বার হবে। তো এখানে দেখো সাবজেক্ট দ্য ন্যারেটিভ, এটা সিঙ্গুলার নাম্বার আছে, রাইট? সিঙ্গুলার নাম্বার থাকলে এইবার একটা জিনিস দেখবে, পুরো সেন্টেন্সটা ভালো করে দেখো কোন টেন্সে রয়েছে। দ্য ন্যারেটিভ অফেন ড্যাশ দ্য ফর্ম অফ উইটনেস, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, রাইট? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুল কি? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এইবার একটা স্পেশাল রুল আছে, সেটা কি? সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলতে মনে রাখবে পার্সন কি কি, ফার্স্ট পার্সন কোনগুলো? দেখো ফার্স্ট পার্সন আই আর উই, রাইট? যেটা নাকি সাবজেক্ট হিসেবে বসে, এটা আমাদের ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কোনটা? ইউ, যেটা সাবজেক্টিভ ফর্মে বসে, আমি সেটাই কিন্তু লিখছি, হ্যাঁ? এটা হলো ইউ, হলো সেকেন্ড পার্সন। আর এই আই উই ইউ বাদ দিয়ে বাকি যা আছে সব কি থার্ড পার্সন, যেমন হি, শি, ইট, তাই তো? এগুলো কি দেখো সিঙ্গুলার নাম্বার, এনি সিঙ্গুলার নেম সেটা হতে পারে, যেটা কিনা থার্ড পার্সনের মধ্যে পড়ে। বোঝা গেল? এটা কিন্তু মাথায় রাখবে, যাদের এইটুকু গ্রামার নলেজ নেই তারা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নিও এই জিনিসটা। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। তো এখানে দ্য ন্যারেটিভটা সাবজেক্ট, হ্যাঁ? তাহলে সাবজেক্ট থার্ড পার্সন আমার সিঙ্গুলার নাম্বার। এবার ভার্বের সঙ্গে আমার কি হবে, এখানে ভার্ব বসাতে বলেছে, কারণ এখানে দেখো টেকিং, টেক্স আর টেকেন। তো কোনটা হবে? ভার্বের সঙ্গে এস যোগ হবে, রাইট? কারেক্ট অ্যান্সারটা কি হবে? টেক্স। বোঝা গেছে? ক্লিয়ার? যেমন এই এই যে কনস্ট্রাকশন, এটা কিন্তু একদম বেসিক রুল, ঠিক আছে? টেন্সের যে বেসিক রুল আছে সেই রুল শুরুতেই তোমরা এটা পড়বে। আচ্ছা, এইবার আশা করি বুঝতে পেরেছো, তোমরা ক্লিয়ার হয়েছে জিনিসটা। পরেরটা দেখো ডি নাম্বার কি বলেছে, একদম সিম্পল, হ্যাঁ? দেখো ইন ইয়োর পোয়েমস দিস কোশ্চেন নেভার অ্যারাইজেস অ্যারাউজ, এগুলো সব ভার্ব, তাই তো? আচ্ছা, তো অ্যারাইজ মানে কি? জাগা, তাই না? আচ্ছা, ইন ইয়োর পোয়েমস দিস, দেখো ভালো করে দেখো সাবজেক্ট কি আছে? ইন ইয়োর পোয়েমস দিস কোশ্চেনটা সাবজেক্ট, আর সাবজেক্টটা কি? সিঙ্গুলার নাম্বার, তাই তো? এবার সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি থাকে, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। তো এখানে দেখো ভার্ব কি আছে? অ্যারাইজ ভার্ব আছে, অ্যারাইজ তো প্রথমে হবে না, অ্যারাইজেস, এসটা যোগ হবে। তো কারেক্ট অ্যান্সার আমার কি হবে? অ্যারাইজেস। ক্লিয়ার? হুম। তো এই হচ্ছে গিয়ে কিন্তু আমাদের সলিউশন এইভাবে করতে হবে, কারণ দেখো এটা পুরোটাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। ক্লিয়ার? নেক্সট দেখো ৫ নম্বরেরটা, যদি এই জিনিসগুলো তোমাদের আইডিয়া থাকে তো খুব ইজিলি কিন্তু তোমরা এটা সলিউশন করে আসতে পারবে, ঠিক আছে? বি নাম্বারটা এখানে লেখা হয়নি, ক্যান প্লাস V1 বলতে এখানে সার্ভ লিখে দিই। হুম। এবার দেখো ৫ নম্বরটা কি বলেছে, এইটুকু করলেই কিন্তু দেখো ফুল মার্কস। খুব মাথা ঠান্ডা করে একদম বেসিক রুলটা ভাববে, তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? আ ফিউ, এটা একটু দেখো কি বলেছে, আ ফিউ অফ দিস ইনটু ইংলিশ বাট মাচ মোর নিডস টু বি ডান। খুব ভালো করে সেন্টেন্সটাকে লক্ষ্য করো। এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে, নিডস টু বি ডান, টু প্লাস বি প্লাস V3, তার মানে এটা বোঝা গেল যে আমার প্যাসিভ ভয়েসে আছে, তাই তো? প্যাসিভ ভয়েস, তোমরা ভয়েস চেঞ্জ করেছো সবাই, কম বেশি জানো। তো এটা দেখো প্যাসিভ ভয়েসে আছে, ঠিক আছে? টু বি ডান। আচ্ছা, এইবার কি বলেছে, সাবজেক্টটা ভালো করে লক্ষ্য করো, কারণ আমাকে ভার্ব নিয়ে বসাতে হবে ভার্বটা। তো সাবজেক্ট বলেছে আ ফিউ, আ ফিউ, তাহলে আ ফিউ যখন বসে, আ ফিউটা যখন বসবে তারপরে সবসময় প্লুরাল একটা সাবজেক্ট বসে, তাই তো? আ ফিউ অফ দিস বলেছে, দিস দেখো এখানে দিস বলতে কি প্লুরাল ফর্ম, দেখো দিস, THIS, এটা হচ্ছে সিঙ্গুলার, আর এর প্লুরাল ফর্ম কি? THEAC, রাইট? এটা হলো প্লুরাল ফর্ম। দিস মানে এই, দিস মানে এইগুলি, ঠিক আছে? ঠিক সেম ভাবে দ্যাট, ঠিক আছে? দ্যাটটা কি? সিঙ্গুলার ফর্ম, এর প্লুরাল ফর্ম কি? দোজ, তাই তো? তো
এই হচ্ছে গিয়ে আমাদের এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। এ ফিউ অফ দিজ, এরপরে কি হবে, ভার্বটা কিন্তু যেহেতু সাবজেক্টটা কি করবে, প্লুরালকে ইন্ডিকেট করছে, ভার্বটাকেও কিন্তু আমায় প্লুরাল বসাতে হবে। তো এখানে প্লুরাল ভার্ব বলতে দেখো হ্যাভ, হ্যাড তো সব ক্ষেত্রেই বসে, হ্যাড ট্রান্সলেটেড, কিন্তু দেখো হ্যাড ট্রান্সলেটেড হবে না, কারণ কি হ্যাড ট্রান্সলেটেড হবে না, এর একটাই কারণ, এখানে দেখো পাস্ট টেন্সে কিছু নেই, ঠিক আছে, প্রেজেন্টে রয়েছে, রাইট। হ্যাজ ট্রান্সলেটিং সেটা হবে কি না, কখনোই হ্যাজ ট্রান্সলেটিং হবে না, কারণ ওয়াজ ওয়্যার প্লাস ভিআইএনজি হয়, হ্যাভ হ্যাজের পরে কখনো ভার্বের সাথে আইএনজি বসে না। তাহলে আমার কারেক্ট অ্যান্সারটা কি হবে, হ্যাভ বিন ট্রান্সলেটেড। কেন হ্যাভ বিন ট্রান্সলেটেড, দেখো এটা আরেকটা দিক থেকে একবারে দেখেই তুমি পেরে যাবে কিভাবে হ্যাভ বিন ট্রান্সলেটেড কেন হবে। দেখো এখানে নিডস টু বি ডান আছে, তার মানে টু প্লাস বি প্লাস ভি থ্রি, এটা প্যাসিভ ভয়েসে আছে, আমাদের প্যাসিভ ভয়েসের রুল কি, হ্যাভ প্লাস বিন প্লাস ভি থ্রি বসে, দেখতে পাচ্ছ হ্যাভ বিন আর ভি থ্রি, তাহলে আমার কারেক্ট অ্যান্সারটা কি হবে, হ্যাভ বিন ট্রান্সলেটেড। আ ফিউ অফ দিজ হ্যাভ বিন ট্রান্সলেটেড ইনটু ইংলিশ, রাইট, বাট মাচ মোর নিডস টু বি ডান। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এই যে পাঁচটা আমি বুঝিয়ে দিলাম এগুলো একবার করে বারবার করে দেখো, মানে একদম বেসিক গ্রামারের থেকে দেয়া কিন্তু, হ্যাঁ তোমরা কয়েকটা প্র্যাকটিস করলেই, আর আশা করছি যারা নাকি এসএসসির জন্য প্রিপারেশন করো, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য, তাদের এইগুলো অসুবিধা হওয়ার কথা নয়, হ্যাঁ কিন্তু তোমাদের মধ্যে অনেকেই আছো যারা নাকি এই বেসিক জিনিসগুলোতে তোমরা গন্ডগোল করো, তাই খুব সাবধান খুব সতর্কভাবে কিন্তু এই জিনিসগুলোকে রেডি করবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তো চলো এবার পরের পার্টটা দেখে নিই। হ্যাঁ দেখো, কারেক্ট এনি ফাইভ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, এখানে তোমাকে এই সেন্টেন্সটার প্রত্যেকটা ফর্মকে কারেক্ট করতে হবে, মানে কিভাবে কারেক্ট সেন্টেন্সটা হবে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো চলো ফার্স্ট সেন্টেন্সটা দেখি কি বলেছে। বলেছে মাই সেলফ আই অ্যাম বসুধরা, তাই তো। তাহলে আই অ্যাম বসুধরা, এখানে মাই সেলফটা কি, দেখো মাই সেলফ প্রোনাউনের মধ্যে অনেকগুলো ভাগ আছে, তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এরকম অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে। তো এইটা মাই সেলফ হচ্ছে কি একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, যেগুলোতে সেলফ ইউজ হয়, হ্যাঁ মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, দেম সেলফ, যাই আছে দেম সেলফস, ঠিক আছে, যাই হবে এগুলোতে সেলফ ইউজ হয়। তো এখানে দেখো আননেসেসারি ইউজ হয়েছে মাই সেলফটা, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার এখানে কি হবে, এখানে কারেক্ট অ্যান্সার হবে আই অ্যাম বসুধরা, যেটা এই যে সেন্টেন্সটুকু এটাই হবে পুরোটা কারেক্ট ইউজেজ, ক্লিয়ার, মাই সেলফটা হবে না, হলো। পরের লাইনটা দেখো, পরের সেন্টেন্সটা দেখো কি বলেছে, এখানে তোমাকে যে কোনো পাঁচটা করতে বলেছে, আমি এখানে সবকটাই করে দিচ্ছি উইথ এক্সপ্লেনেশন। হ্যাঁ, আই অ্যাম হ্যাভিং 4 ব্রাদার্স অ্যান্ড 3 সিস্টার্স। তো আই অ্যাম হ্যাভিং 4 ব্রাদার্স অ্যান্ড 3 সিস্টার্স, এটা কি হবে, এটার কারেক্ট ইউজেজ হবে আই অ্যাম হ্যাভিং, কিন্তু হবে না, এখানে ভার্বটা কিন্তু গন্ডগোল আছে, ঠিক আছে, বলে দিচ্ছি, এখানে হবে আই হ্যাভ 4 ব্রাদার্স অ্যান্ড 3 সিস্টার্স, ভেরি ইজি, কি হবে আই হ্যাভ, ঠিক আছে, অ্যাম হ্যাভিং এখানে হবে না, পুরো স্পষ্ট বোঝা যায়। দেখো এগুলো কিন্তু ভালো করে একটুখানি সতর্কতার সাথে দেখবে, চোখে এমনি ধরা পড়ে যাবে যে কোথায় ভুল আছে। হ্যাঁ, তো আই হ্যাভ 4 ব্রাদার্স অ্যান্ড 3 সিস্টার, সিম্পল জিনিস সিম্পল ভাবে ভাবো, ঠিক আছে। তো আই হ্যাভ এর পরে যা আছে বাকিটা এখানে লিখে নেবে। নেক্সট কি বলেছে দেখো, সি নাম্বারটা, লাস্ট বিফোর ইয়ার শি গট ভেরি গুড মার্কস। তো শি সাবজেক্ট, V2, বাকিটা অবজেক্ট, এটুকু আমার পুরোপুরি ঠিক আছে। মেইন জিনিসটা কি আছে, লাস্ট বিফোর ইয়ার, তো ভালো করে দেখো লাস্ট বিফোর ইয়ার এখানে প্রবলেম আছে। কি প্রবলেম, দেখো লাস্ট বিফোর ইয়ারটা এটা ইনকারেক্ট, কি কারণে ইনকারেক্ট বলতো, এই সেন্টেন্সটা কখনো এইভাবে হয় না, হ্যাঁ, যে লাস্ট বিফোর ইয়ার এটা তুমি লিখতে পারো না, এটার যে আসল ইউজেজ এটা কি হবে বলে দিই, দ্য ইয়ার বিফোর লাস্ট হয়, ঠিক আছে, লাস্ট বিফোর হয় না, কি হয়, কারেক্ট ইউজেজটা কি হবে, দ্য ইয়ার, ঠিক আছে, বিফোর লাস্ট, বোঝা গেছে। তো এটা হচ্ছে কারেক্ট ইউজেজ, দ্য ইয়ার বিফোর লাস্ট। তো লাস্ট বিফোর ইয়ার এখানে ভুল আছে, তো তোমায় ঠিক করতে গেলে কি করতে হবে, কি লিখতে হবে, দ্য ইয়ার বিফোর লাস্ট এটা লিখতে হবে, বোঝা গেছে। তারপর কমা দিয়ে বাকি যা আছে এইটুকু তো একদম কারেক্ট আছে, যেমন আছে সেরকম তোমায় লিখে দিতে হবে, বোঝা গেল। নেক্সট দেখো ডি নম্বরটা, আশা করছি তোমরা বুঝতে পারছো, একটু মন দিয়ে শোনো, বারবার করে দেখো, যদি অসুবিধে হয় মানে ব্যাক করে দেখো,
দেখে বোঝার চেষ্টা করো যে কোন জায়গাটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তো বারবার দেখো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। তোমাদের জন্য এইগুলো আমি কিন্তু সলভ করে দেবো। আগে প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করাবো, পরবর্তীতে আমি আবার নেক্সট অন্য টপিক তোমাদের দেবো, ঠিক আছে? তো দেখো এখানে কি বলেছে, আই ক্যানট কোপ আপ উইথ দিস প্রেশার। কোপ আপ উইথ দিস প্রেশার, ঠিক আছে? এখানে ভুলটা কোথায় আছে দেখো। এখানে তুমি যদি ফেজাল ভাব পড়ো তাহলেই বুঝতে পারবে এখানে ভুল কোথায় আছে, ঠিক আছে? এখানে সেন্টেন্সটা কোপ আপ উইথ আছে, তো কোপ আপ উইথ হয় না, কি হয়? কোপ উইথ হয়, ঠিক আছে? কি হয়? কোপ উইথ। আই ক্যানট কোপ উইথ, তো কারেক্ট কি হবে? কোপ উইথ। বুঝতে পেরেছো? কোপ উইথ দিস প্রেশার, রাইট? আচ্ছা, এই হচ্ছে গিয়ে কিন্তু তোমাদের এই সব জিনিসগুলো পড়তে হবে, এইভাবে কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, তো আই, পরেরটা দেখো, এটা হয়ে গেল আই ক্যানট কোপ আপ উইথ হয় না, এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে কোপ আপ উইথ, সবাই কোপ আপ উইথ করে দেবে, ঠিক আছে? কোপ আপ উইথ হয় না, কোপ উইথ হয়, ঠিক আছে? আই ক্যানট কোপ উইথ। আচ্ছা, নাম্বার ই দেখো কি বলেছে, আই কেম টু অফিস বাই ওয়াক। এটা অনেকবার অনেক পরীক্ষায় এসছে এবং বারবার আসে, ঠিক আছে? WBCS এর প্রিলিমসেও দেয়, অনেকবার দিয়েছে। কি দেখো, প্রিপোজিশনাল এরর, বাই ওয়াক। বাই ওয়াক কখনোই হয় না, কি হয়? অন ফুট, অন ফুট। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? কি হবে? অন ফুট, কারেক্ট অ্যান্সার হবে অন ফুট। আই কেম টু অফিস অন ফুট, পায়ে হেঁটে আসা, বাই ওয়াক হয় না। হ্যাঁ, কি হবে? অন ফুট। আই কেম টু অফিস অন ফুট। আচ্ছা, এফ নম্বরটা দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য টাইম ইন ইয়োর ওয়াচ। দেখো, হোয়াট ইজ দ্য টাইম ইন ইয়োর ওয়াচ, এটাও এটাও কিন্তু আমরা কিন্তু ভুল বলি, অনেক সময় অনেক কিছু আমরা ভুল বলি, যেগুলো যেমন দেখো আমরা কথায় কথায় বলি যে ফ্যামিলি মেম্বার্স। হ্যাঁ, তো ফ্যামিলি মেম্বার্স বলে কোনো শব্দ হয় না, কি হয়? দ্য মেম্বার্স অফ আ ফ্যামিলি, এটা হয় কারেক্ট ইউজেজ। হ্যাঁ, গ্রামাটিক্যালি যদি ভাবো, কিন্তু আমরা নর্মালি কিন্তু বলবে যে হ্যাঁ এটা তো হয়, সব অনেক বইতে লেখা আছে, অনেক জায়গায় সবাই ইউজ করি আমরা, তাই না? যেমন ব্যালেন্স, ব্যালেন্স আমরা বলি না, যদি কোনো রকমভাবে ব্যালেন্স হারিয়ে গেল, পড়ে গেল, হ্যাঁ, তখন দেখবে ম্যাক্সিমাম সবাই কি বলে, আমি ডিসব্যালেন্স হয়ে গেছিলাম, তাই না? যেটা কিনা কোনো ডিকশনারিতে ডিসব্যালেন্স কোনো শব্দ হয় না, পাবে না। কি হবে ওটা? প্রপার ইউজ হয় ইমব্যালেন্স, রাইট? প্রপার ইউজ হবে ইমব্যালেন্স। তো এই জিনিসগুলো তোমাদের জানতে হবে, তোমাদের প্র্যাকটিস করতে হবে, তোমাদের বুঝতে হবে যে এইভাবে কিন্তু জিনিসগুলো হয়। হ্যাঁ, আচ্ছা, তো এটা হয়ে গেল। দেখো পরেরটা, হোয়াট ইজ দ্য টাইম ইন ইয়োর ওয়াচ, কখনোই হয় না। ইন ইয়োর ওয়াচ কখনোই হয় না, মনে রাখবে। এটা কি হবে? টাইম বাই ইয়োর ওয়াচ। বোঝাতে পেরেছি? হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, বোঝা গেল? নেক্সট দেখো, জি নম্বরটা কি বলেছে, আওয়ার ক্লাসরুম ইজ ইন দ্য সেকেন্ড ফ্লোর। আওয়ার ক্লাসরুম ইজ ইন দ্য সেকেন্ড ফ্লোর। তো এখানে দেখো প্রিপোজিশনাল এরর রয়েছে, আগেরটার মতো সেম। ইজ ইন দ্য সেকেন্ড ফ্লোর হয় না, হ্যাঁ, ইন দ্য সেকেন্ড ফ্লোর কেন হবে? অন দ্য সেকেন্ড ফ্লোর না, আমাদের সেকেন্ড ফ্লোরের অন মানে ওপরে রয়েছে, তো এখানে ইন কেন হবে? ইন তো মধ্যে নয়, ওটা ওপরে রয়েছে, তাই এখানে কারেক্ট ইউজেজ কি হবে? আওয়ার ক্লাসরুম ইজ অন দ্য সেকেন্ড ফ্লোর, কি হবে? অন। ক্লিয়ার? কারেক্ট ইউজেজ হবে অন দ্য সেকেন্ড ফ্লোর। বোঝাতে পেরেছি? দেখো কত দিক থেকে কিন্তু তোমাদের এগুলো দিয়েছে। প্রিপোজিশনটা খুব ভালো করে পড়বে, হ্যাঁ, ওখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস পড়বে, আর এই ধরনের পার্টিকুলার প্রিপোজিশনসগুলো পড়বে যেগুলো কোথায় হয়, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসগুলো তো মাস্ট পড়েই যাবে, একবার করে রিডিং পড়ে যাবে, এই যে কোপ উইথ, ঠিক আছে? এগুলো কিন্তু সেম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসের মধ্যেই পড়বে। ওগুলো কিন্তু তোমরা ওখানেও পেয়ে যাবে। আচ্ছা, চলো পরেরটা দেখি, এইচ নাম্বারটা কি বলেছে, শি ইজ ম্যারিড উইথ আ প্যারোকিয়াল পোয়েট ফ্রম ঝাড়গ্রাম, ঠিক আছে? শি ইজ ম্যারিড উইথ, দেখো এখানে কোথায় ভুল আছে, আশা করি বুঝতে পারছো যে শি ইজ ম্যারিড উইথ, উইথ হবে না কিন্তু, হ্যাঁ, কি হবে এখানে? ম্যারিডের পরে কি হবে? টু। শি ইজ ম্যারিড টু, দেখো শি ইজ ম্যারিড টু আ প্যারোকিয়াল পোয়েট ফ্রম ঝাড়গ্রাম, ঠিক আছে? এ দেখো প্রিপোজিশন কিন্তু তোমাকে ভালো করে জানতেই হবে সব সময়। এখানে যে এররটা দেখবে, এররগুলোর মধ্যে ভালো করে দেখবে
এই যে ইডিওমেটিক ফ্রেজগুলো যেগুলো আছে ভালো করে পড়বে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ইউজটা খুব ভালো করে পড়বে। এই যে জিনিসগুলো দিয়েছি এর মধ্যে দিয়ে তুমি কি বুঝতে পারছো? তোমাকে পার্টস অফ স্পিচটা জানতে হবে ভালো করে। কি ভালো করে পড়তে হবে? পার্টস অফ স্পিচ, তাই না? পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, কনজাংশন, প্রিপোজিশন, এই সমস্ত যেগুলো আছে সেগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। হ্যাঁ, আর প্রিপোজিশনটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা তোমায় জানতে হবে। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো এবং ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হলো কি হলো না অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তীতে তোমরা যদি বেশি বেশি করে লাইক দাও এবং কমেন্ট করে জানাও, তাহলে কিন্তু আবার এর নেক্সট পার্ট আমি আনবো, মানে পরের সেকশনও আমি সলিউশন করে দেবো, যেন তোমাদের মেইনস সামনেই আছে, তাতে যেন তোমাদের হেল্প হয়। আর তোমরা যদি মনে করো যে পিডিএফ নেবে, ঠিক আছে, তোমাদের জন্য ইংলিশ বেঙ্গলির একটা ব্যাচ স্টার্ট করা হয়েছে, সেখানে সমস্ত নোটস তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। ওখানে 1980 সাল থেকে 2021 সালের মেইনসে যা যা এসেছিলো সেগুলোও প্রোভাইড করা হবে। সেগুলো প্রতিবেদন, মানে বাংলা প্রতিবেদন, ইংলিশ রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন যা আছে সব সলিউশন করে দেওয়া হবে। গ্রামার, ইভেনও গ্রামারও তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? যতটা পারবো করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের থেকে একটাই আশা, তোমরা যেন মিসলেনিয়াস মেইনসটা আমাদের A to Z পরীক্ষার মাধ্যম হয়ে পাস করো, ঠিক আছে? অ্যাটলিস্ট মনে যেন থাকে যে তোমাদের এখান থেকে করে কিছুটা বেনিফিট, তোমাদের কিছুটা হলেও বেনিফিট আমরা দিতে পেরেছি, ঠিক আছে? এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া, আর কিছু না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও এবং কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো, গ্রামারগুলো বুঝতে পেরেছো কি পারোনি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।